সম্মানিত সুধী, মহান আল্লাহ তাআলার কাছে এবং তার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুমিনের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। নামাজের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় আয়াতে কারিমা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। হে আমার বন্ধু, আমার ঈমানদার বান্দাদেরকে আপনি বলে দিন তারা যেন নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা কোরআন হাকিমের জায়গায় জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। এর অর্থ হলো, তুমি নিজে যেমন নামাজ প্রতিষ্ঠা করে নামাজ আদায় করবে, ঠিক তেমনিভাবে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বর্ণনাকে অনেক হাদিস ইরশাদ করেছেন। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের স্তম্ভ হচ্ছে, ইসলামের ফিলার বা খাম্বা হচ্ছে পাঁচটি। এর মধ্যে প্রধান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়টাই হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় নামাজকে ফিলারের সাথে উদাহরণ দিয়েছেন, নামাজকে খাম্বার সাথে উদাহরণ দিয়েছেন। একটা ঘরের ছাদ, একটা ঘরের বেড়া অথবা তার দেওয়ালকে রাখতে হলে যেমন খুঁটির দরকার, ফিলার দরকার। ফিলার ছাড়া যেমন ছাদ থাকবে না, ফিলার ছাড়া যেমন ঘর থাকবে না, ঘর নিরাপদ না, ভেঙে যেতে পারে, ছাদ ভেঙে পড়তে পারে, ঠিক তেমনিভাবে একটা মুমিনের নামাজ ছাড়া তার ঈমান বিপদে আছে, যে কোনো সময় সে ঈমান হারা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে স্তম্ভের সাথে তুলনা করেছেন। অন্য আরেকটি হাদিসে বর্ণনা হচ্ছে, রাসুল আম্বিয়াল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ। দ্বীনের মূল হচ্ছে ইসলাম, আর তার স্তম্ভ আর তার খুঁটি হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বলতে গিয়ে আরো কঠোর ভাষায়, শক্ত ভাষায় বলেছেন যে, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। ব্যক্তি এবং শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। নামাজ পড়া এটা হচ্ছে ঈমানের পরিচয়, মুমিনের গুণ, আর নামাজ তরক করা এটা কুফরের পরিচয়, এটা কাফেরের গুণ। আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্তভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক আর আমাদের মাঝে একটা চুক্তি হলো, তার নামাজ আদায় করবে, নামাজ পড়বে, আর যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দিল, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ পরিত্যাগ করলো সে যেন কাফের হয়ে গেল। যদিও এই হাদিসের মধ্যে কাফের বলতে ধমকি দেওয়া হয়েছে, কিন্তু এটা কাফেরের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গার্ডিয়ান যারা, তাদেরকে বলতেছেন, প্রত্যেকটা সন্তানের বাপ মা অথবা সমাজপতি যারা আছে তাদেরকে উল্লেখ করে, বিশেষ করে পিতামাতাদেরকে উল্লেখ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও, নামাজে নিয়ে যাও, নামাজ সাথে নিয়ে পড়ো যখন তার বয়স হচ্ছে 7 বছর, আর তোমার ওই সন্তানগুলোকে প্রহার করো যখন সে নামাজ পড়বে না। নামাজ যদি না পড়ে, নামাজে যদি না যায়, তাহলে তাকে প্রহার করো, আঘাত করো, মারো যখন তার বয়স 10 বছর। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। ইসলামে তার কোনো অংশ নাই যার নামাজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল মৃত্যুর সময়, মুমূর্ষু অবস্থায়
রাসূল ইসলামের জান প্রাণ যখন দেহ থেকে বের হয়ে যাচ্ছে, অফাত গ্রহণ করতেছেন, ইন্তেকাল করতেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়, ইন্তেকালের সময়, ওফাতের সময় ওনার যে কথা ছিল সেটা হচ্ছে নামাজ, নামাজ। হে আমার উম্মতের, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। জিহাদের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। অসুস্থ হয়ে গেছেন, যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। নামাজের কত গুরুত্ব, কিন্তু দুর্ভাগ্যক্রমে সত্য কথা হচ্ছে এই নামাজকে আমরা অবহেলার পাত্র বানায় ফেলেছি। আসুন আমরা সবাই নামাজটাকে প্রতিষ্ঠা করি, নিজের ঘরে নামাজ পড়ি, মেয়েদেরকে নামাজ পড়তে বলি, স্ত্রীদেরকে নামাজ পড়তে বলি, আমরা নিজের নামাজ পড়ি, আমার সন্তানদেরকে